আল্লাহ বলেছেন দোয়া করো, দোয়া কবুল করব, কিন্তু আল্লাহর কাছে অনেক সময় দোয়া করি কবুল হয় না। বাপ অসুস্থ বিছানায় শুয়ে আছে, জুমার দিনে ইমাম সাহেবকে বললেন হুজুর একটু দোয়া করুন আব্বার জন্যে। লম্বা করে সেদিন আবার 7 মিনিট দোয়া করলো, 5 মিনিটের জায়গায় 2 মিনিট বাড়িয়ে দিল। বাড়ি এসে শুনছে আব্বা মরে গেল। দোয়া হলো যে একটু আকাশ মেঘাচ্ছন্ন আছে, এটা তো কেটে যায়, তাও আল্লাহ একটু ঝেড়ে দিল। এই বুঝতে পারছেন, বিশাল পানির দরকার, চৈত্র মাসের দিকে পাটের জমিতে সেচ দিচ্ছেন, তাতেও হচ্ছে না। আল্লাহর কাছে পানি চাইছেন, যত বৃষ্টি চাইছেন তত আরো প্রখর রৌদ্র, আরো রোদের হার বেড়ে যাচ্ছে। গ্রামে অশান্তি, জুমার দিন দোয়া হলো আল্লাহ গ্রামে শান্তি ফিরিয়ে দাও, পরের দিন শুনলেন আবার 3টে মার্ডার হয়ে গেছে। এই কি বললাম বুঝতে পেরেছেন? মানে অনেক সময় দোয়া করে দোয়া কবুল, বুঝতে পেরেছেন, হয় না। কারণ কি? দোয়া যে কবুল না হয় না তার উল্লেখযোগ্য 4টে কারণ। হযরত ইব্রাহিম আদহাম, ওনাকে ওনার কোন এক ছাত্র জিজ্ঞেস করলেন, হযরত আমরা দোয়া করি কবুল হয় না, তার কারণ কি? তো তিনি 4টে উত্তর বলেছেন। কটা তাড়াতাড়ি বলুন, সে 4টে কি একটা একটা করে বলুন। 1 নাম্বার, দোয়া কবুল না হওয়ার কারণ আমরা সবাই জানি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ উপাসনার যোগ্য নেই। এর শব্দ অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কেউ উপাসনার যোগ্য নেই। এর ভাব অর্থ আল্লাহ ছাড়া কাউরের কোনো শক্তি নেই, আমরা সবাই জানি। কিন্তু অনেক সময় আমরা নিজেরাই এমন কাজে লিপ্ত হয়ে যাই যাতে অন্য বস্তুর উপর বিশ্বাস করে ফেলি। অনেক সময় আমার মুসলিম সমাজেরই কিছু মানুষকে দেখতে পাওয়া যায়, সন্তান হতে দেরি হলে কোনো দরগা মাজার ছাগল মুরগি নিয়ে ছুটে। অনেক সময় দেখি বাড়ির ছেলে মেয়ের বিয়ের ডেট করার সময় পঞ্জিকা খুলে বের করে দেখে যে অমাবস্যা রাত্রি হলে বিয়ের ডেট করিস না, পূর্ণিমা রাত্রিকে খুঁজে বেড়া, বলো কেন আমার নাতি কালো হবে তা বলছে। মুসলমানের কথা বলছি। অনেক সময় দেখি আমাদের মুসলিম ছেলেরা কালী পূজার রাত্রিতে জুয়ো খেলার জন্য বের হয়ে যায়। ও ধারণা যদি এই রাত্রিতে যদি জুয়োতে জিতে যায় পুরো বছর গুড ইয়ার, মানে বরকতের রাত্রিতে জিতে গেছি। অনেক মুসলমান ছেলেকে দেখতে পাওয়া যায় সকালবেলা দোকান খুললে 3টে ধূপকাঠি ধরায়, বুঝতে পারছেন না, হালকা করে একটু সামনে দোকানের পানি ছিটে দেয়। কিন্তু ওর জানা আছে কুল্লু আমরিন যিবালিন লাম ইবদা বিসমিল্লাহ ফাক্তা, যে কোনো দামি কাজ শুরু হবে কার নাম দিয়ে? ধূপবাতি চালিয়ে না বিসমিল্লাহির রহমানির রহিম বলুন। ও মাথা মোটা জানে, তারপরেও ভুল কাজ করে ফেলে, রং কাজ করে ফেলে। আমরা জানি সমস্ত শক্তির মালিক কে বলুন? আল্লাহ। ধানের ফলন ভালো হয়েছে, পাশের কোন আল্লাহর বান্দা বলছে সত্যি তো আল্লাহ বড্ড ভালোবাসে রে, এত ধানের ফলন তো এবছর কারোর হয়নি। ও মাথা মোটা বলছে আল্লাহ ভালোবাসে, এবছর ভালো ফ্যাক্টরি পরশ ডিএপি দিয়েছে বলে হয়েছে তা বলছে। এগুলো দোয়া কবুল না হওয়ার কারণ। আপনি কখনো ভাবেননি? গরিব মানুষ ছিলেন, ভালো আধুনিক মডেলের বাড়ি করলেন, 3টে আপনাকে বেডরুম করলেন, একটা ডাইনিং, একটা বাথরুম, একটা কিচেন, মার্বেল টাইলস পুট্টি সুন্দর করে একদম ফলস সিলিং দিয়ে ভালো টিপটা বাড়ি করেছেন। 27 বছর পর আপনার বাল্যবন্ধু একটা বেড়াতে এসেছে, আগে মাত্র 2 চালা টালের বাড়ি ছিল। এই বাড়ি দেখার পর বন্ধু বলছে সত্যি তো আল্লাহ কি ভালোবাসে রে, কত কষ্ট পেয়েছি, শরীফুল রফিকুল আব্দুল সাত্তার 3-4টে ছেলে মেয়েকে নিয়ে কত কষ্ট, একটা রুমে থাকতিস, তোকে ভালোবেসেছে আল্লাহ। ও মাথা মোটা উত্তর দিচ্ছে কি বলে যেন আল্লাহ ভালোবাসে, 3টে ছেলে 2 বছর ধরে কেরালায় পড়ে আছে দেখছে। না হাসি নয়, এগুলো বুঝতে হবে। এগুলো আমরা অনেক সময় আল্লাহকে ব্যতিক্রম ভাবি, আমরা অন্য বস্তুর উপর বিশ্বাস, এই জন্য দোয়া কবুল হয় না। বিস্তারিত আমি বলছি না, এই বক্তব্যটাকে অনেক লম্বা করা যায়, একে অনেক অহদায়নের উপর আলোচনা করা যায়। 2 নাম্বার দোয়া কবুল না হওয়ার কারণ, কালেমার দ্বিতীয় অংশ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর আবদুহু ওয়া রাসূলুহু, দ্বিতীয় অংশ যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এবং ভাব অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের মধ্যে কামিয়াবি আছে। এটা আমরা মুখে বলি তাই, কিন্তু চুল রাখি রাসূলের সুন্নতের খেলাফ, দাড়ি রাখি রাসূলের সুন্নতের খেলাফ, মুছটা রাসূলের সুন্নতের খেলাফ, ড্রেস রাসূলের সুন্নতের খেলাফ, সব উল্টো। পুরো আপনার মানে কি বডির দিকে লক্ষ্য করুন, রাসূল 3টে স্টাইলের চুল রাখতেন, অফরা, লিম্মা, জুম্মা। পুরো চুলটাকে পেছন দিয়ে করে একটা ঘাড় পর্যন্ত, একটা কানের এই নরম মাংস পর্যন্ত, আর একটা মাথায় সাধারণ চুল যেমন আমরা আপনারা বেশিরভাগ রাখি। এই একটা চুল রাখার স্টাইল। আর একটা স্টাইল নিষেধ, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযাই, রাসূল কাজ কাকে বলা হয়? মাথার কিছু চুল নাই একদম ছোট করেছে, আর কিছু হনুমান বান্দরের মতো ঝুলছে।
এটা বেশি চয়েস করেছে যুবকেরা। দাড়ি তো রাখেই না, কিন্তু কত ব্যঙ্গ দাড়িকে মানে কি ছাড়তে ছাড়তে ছুচলো করে কিছু যুবকরা দাড়ি রাখছে। আবারও কিছু যুবককে দেখতে পাই যে পুরো চেঁচে ফেলেছে, এই ঠুটনির কাছে একটু রাখছে। আবার কিছু যুবককে দেখতে পাই যে সব চেঁচে ফেলেছে, এই ঠুটের নিচে একটু মনে হচ্ছে দাড়ির বিছন রেখেছে, তো মনে হচ্ছে। ইমান নষ্ট হয়ে যাক কাজ এগুলো। রাসূলের সুন্নতকে তুমি ঠাট্টা বিদ্রুপ করলে। দিনে 3 বার করে দাড়ি চাচ্ছে, সব সময় আছে ওর, কিন্তু 3 মাস বার গেঞ্জি জামা খুলছে তো মনে হচ্ছে ওর বগলের নিচে ধানের খড় ঝুলছে, তো মনে হচ্ছে। ওখানে খবর নেই। রাসূল যাকে পরিষ্কার করতে বলেন সেখানে কোনো খবর নেই। মুসলমানের অবস্থা তা আমরা ওয়াহাবি জানি, বলি যে রাসূলের সুন্নতে কামিয়াবি আছে, কিন্তু রাসূলের সুন্নতের পুরো উল্টো, পুরো উল্টো। আফসোস, লজ্জা লাগে বলতে, এমন এমন কাজ আজ মুসলিম জাতির মধ্যে শুরু হয়েছে। আমার রাসূল বলেছেন, তিরমিজির রওয়ায়াত, ইবনে মাজাহ তো আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতের মধ্যে যখন 10টা 11টা ব্যাপক হারে চালু হবে, আল্লাহর পক্ষ থেকে 5টা আযাব নেমে চলে আসে। কাজফুন, খাসফুন, মাসখুন, জালজালাতুন, রিহান হামরা। পাথরের বর্ষণ, ধস নেমে যাবে, চেহারা বিকল্প হয়ে যাবে, এমন তুফান সাইক্লোন হাওয়া চলবে, তবু ভ্যাপসানি গরম, আর ভূমিকম্প দেখা দিবে। এই 5টা আযাব কখন নেমে আসবে? ব্যাপক গান বাজনা যখন শুরু হবে। কিন্তু আমার মুসলিম যুবকরা পুরো আজকের উল্টো। আপনি ভাবতে পারেন, হাদিসে আছে রাসূল বলেছেন, নিকাহ মিন সুন্নতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবাহটা হচ্ছে আমার সুন্নাত। ওটা সুন্নাত মানে আল্লাহর একটা ইবাদতের মজলিস। কিন্তু আমার মুসলিম সমাজে বিয়েতে 3 দিন ধরে ডিজি বাজে। আমার যুবকেরা 1 জানুয়ারিতে রাত্রি 12টার অপেক্ষা আছে, হ্যাপি নিউ ইয়ার লিখবে, বক্সের সুইচে চাপুন দেবে, পৌষ মাসের অপেক্ষা থাকে। আমার যুবকেরা জানুয়ারির অপেক্ষায় থাকে, কবে 1 জানুয়ারি আসবে, পিকনিক করব, বনভোজন করব। ইসলাম খুব মজার ধর্ম রে বাবা। আর দিন ইসরুন, রাসূল বলেছেন ইসলাম ধর্মটা খুব সহজ। লা ইকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসাহা। শক্তির বাইরে ইসলামে কোনো জিনিস আপনার উপর চাপায়নি, না চাপায়নি। প্রত্যেকটা বিষয়ে আপনাকে শিথিলতা দেওয়া আছে, আপনাকে সুবিধা দেওয়া রয়েছে। আপনার মন চাইছে 10টা বন্ধু মিলে বিরিয়ানি খাবো, খাও। 10টা বন্ধু মিলে ইলিশের ভাপা, মিনিকেট চাল, মুগের ডাল খাবো, খাও। মুরগা মুসাল্লাম খাবো, খাও। ইচ্ছা হচ্ছে খাও না, কিন্তু তোমাকে 1 জানুয়ারিতে খেতে হবে কে শিখিয়েছে? পুষ মাসেই খেতে হবে কে বলেছে তোমাকে? আচ্ছা, ভুরি ভুজি ভালো লাগে হচ্ছে শীতের সময়, তাই ডেটটা করেছি, মনে কিছু করে মেনে নিলাম। ডিজি বাজাতে হবে কে বলেছে তোমাকে? মাজা দুলে ডান্স করতে হবে তোমাকে কে বলেছে? তোমাকে মদের বোতল নিয়ে ডান্স করতে হবে আর পিকনিকের আনন্দ ফুর্তি ভোগ করতে হবে কে বলেছে? আমার আল্লাহ বলে, ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ পান করা, জুয়া খেলা, লটারির টিকিট কাটা, আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তুর পুজো করা, এই 4টে কাজ শয়তানের কাজের থেকে জঘন্যতম। এত নোংরা, এত নির্লজ্জ কাজ শয়তানও করে না। কিন্তু মাথামোটা মুসলমান জাতি আজকের এই মদ পানটাকে একদম স্বাভাবিক ভেবে নিয়েছে, একদম সাধারণ। ক্লাস 11-এর 11টা মেয়ে আর ক্লাস 12-এর 11টা ছেলে লালবাগ, মতিঝিল, মেসেঞ্জার পার্ক, বেতুয়াডহরির পার্কে চলে যায়, সে ফারাক্কার ব্যারেজ পিকনিক করতে, টাটা সমর ছাদে মদের বোতলের পেটিও বেঁধে নেয়। আফসোস, এর থেকে কি লজ্জার কথা হতে পারে? ও জানে যে রাসূলের সুন্নতে কামিয়াবি আছে, কিন্তু যেগুলো শয়তানের সুন্নত সেগুলোকে প্রাধান্য দিয়েছি আমরা। আল্লাহ যেন হেফাজত করে, সকল বলে আল্লাহুম্মা আমিন। একদিকে 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে, আর আমার মাথা মোটা জাতির যুবকেরা ডিজি বাজে ডান্স গান বাজনা করে পিকনিক করছে। এর থেকে আর কি ঘৃণার কথা হতে পারে? আল্লাহ যেন আমাদেরকে একটু সমতি দান করুক, একটু আল্লাহ সংযত হওয়ার তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। দোয়া কবুল না হওয়ার 2 নাম্বার কারণ যে বিশেষ করে আমাদের রাসূলের সুন্নতের উপর আমল নেই। এই কি না বলুন? এই জন্য আমাদের দোয়া কবুল হয় না। কথা বুঝতে পারছেন? এ কত ঘৃণার কথা বলুন তো, কত লজ্জার কথা।
যে বাড়িতে আপনার রাসূলের সুন্নত অনুযায়ী ফাজাইল আমল হেকায়াতে সাহাবা মুনতাকাবা হাদিসের চর্চা হওয়া দরকার ছিল, সেই বাড়িতে 24 ঘন্টা 42 ইঞ্চি লিভিং রুমে ডাইনিংয়ে বলুন কি বলবেন না চলছে সপরিবারে। 40 বছর আব্বা, 35 বছরের মা, 24 বছরের যুবক ইয়াং ছেলে, 18 বছরের যুবতী মেয়ে একসঙ্গে, একটা ছেলে একটা মেয়ের মুখে চুমো দেয়, একটা ছেলে একটা মেয়ের মাঝে ধরে ডান্স করে, বাবা তার মেয়ের সামনে, মা তার ছেলের সামনে, বড়দা তার বোনের সামনে, বোন তার দাদার সামনে। দেখে লজ্জা হায়া ঘৃণা কিচ্ছু নেই, বরং বাবা তার মেয়েকে বলছে দেখ অভিনয়টা কত রোমান্টিক করলো। এটা হচ্ছে জাতির অবস্থা। বুখারী মুসলিমের রওয়ায়েত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ঈমান বিযু সাবানা শাওবাতান ফাআফজালু কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আদানিত তারিক ওয়াল হায়াউ শাওবাতুল ঈমান। ঈমানের 70 বেশি শাখা, সবথেকে কোয়ালিটি শাখা লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর আমল করার জন্য সুবিধাকার শাখা, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস কেটে দেওয়া, আর লজ্জা একটা ঈমানের বিশেষ শাখা। এটা রাসূল বললেন। একদম এই বস্তুটা আমাদের সমাজ থেকে উঠে গেছে, লজ্জা সম্পদটাই নেই। আগে নবীনরা প্রবীণদের সামনে ধূমপান করতে পারতো না, শুরু করে দিলে দেখলে ফেলে দিয়ে পা দিয়ে কচলে দিত, দেওয়ারের আড়াল হয়ে যেত, গাছের রোতে দাঁড়িয়ে যেত। আর এখন বাপ্পাটা মাঠে একসঙ্গে ধানের ভুঁই মারে, বাপের কাছে বেটাই বলছে আব্বা একটা বিড়ি থাকে তো দেও, তা বলছে বার করে দিয়েছে। মাস্টার জমি দেখতে গেছিল, তুমি কেমন বাবাকে ছেলেকে বিড়ি খাওয়াচ্ছ? ও কি বলছে জানেন, এখন বিড়ি যদি না দিই পাটপুকুরের মুড়ে এখন বিড়ি কিনতে যাবে, ধানের পায়ে মারাই বন্ধ হয়ে যাবে। ও খাই তা জানি, খাক কেতা বলছে। এ হচ্ছে পরিস্থিতি, আফসোস। তো দোয়া কবুল না হওয়ার 2 নাম্বার কারণ আজকের সুন্নতের উপর আমল নেই। 3 নাম্বার কারণ তিনি বললেন পূর্বের তুলনায় আগেকার তুলনায় মানুষ কোরআনের রিডিং পড়া শিখবে, কোরআন পড়তে জানবে, কিন্তু কোরআনের উপর চুল পরিমাণ কোন আমল থাকবে? এই বলুন আমল থাকবে? আল্লাহ কোরআনে বললেন আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, আর সুদকে বলুন কোন মানুষটা জানে না সুদ হারাম? আগে কিছু মুসলিম সমাজের মানুষেরা, পুরুষেরা সুদ খেলেও চুরি করে সুদ খেত, কারণ ওর সমাজে প্রকাশ পেলে ও ঘৃণায় ওর বাড়িতে কেউ খেতে যেত না, মৌলবীর পালি দিত না। আগে জানেন, ও সুদ ঘরের বাড়িতে মৌলবীকে যদি খাওয়ায় তো আমাদেরও নামাজ বেকার হয়ে যাবে তাই বলতো। আর এখন মৌলবী সাহেব সুদের বিরুদ্ধে বললে কালকের ইমামতে কাটিং, মানে 99% ওই পার্টি এখন। আগে বেটা ছেলে খেত, এখন মেয়ে ছেলেরা এখন ওরা একদম জামাত করে সুদ খাচ্ছে। এখন গ্রুপ লোনের সদস্য, বুঝতে পারছেন না? ছি 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 ছি। কোরআনের ওপর এখন চুল পরিমাণ আমাদের আমল নেই। রিডিং পড়া শিখেছে মানুষ, পড়তে জেনেছে, আমল নেই। এই জন্য দোয়া কবুল হয় না। আমার আল্লাহ কোরআনে বললেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে সালাত মানুষকে অশ্লীল নিন্দা গুনাহ থেকে বাঁচিয়ে দেয়। কিন্তু আজকের নামাজের কোনো নামগন্ধ নেই। মসজিদের আন্ডারে 350 বাস, আর ফজরের সময় মাত্র 3টা লোক, জোহরের সময় 7টা, আসরের সময় 9টা, মাগরিবে 17টা, এশার সময় আবার 3টে। এ হচ্ছে অবস্থা। কিন্তু আমার রাসূল বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত, কেউ যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় আল্লাহর কোনো জিম্মেদারি থাকে না। মা বন্ধুর স্বার্থ বলছি, এদেরও নামাজের হার খুব কম, প্রচণ্ড কম। রাসূল বলেছেন কোন মহিলা 4টে কাজ করতে পারলে জান্নাতের 8টা গেট খোলা থাকবে। কটা বললাম? তার মধ্যে ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ। পুরুষের মধ্যে যেমন নামাজের হার কম, মা বোনদের মধ্যেও বলুন নামাজের হার কম। কিছু মহিলারা নামাজ পড়লেও কোন ওয়াক্তের নামাজ যে কখন পড়ে খুঁজে পাওয়া যায় না। পুরুষদের তো মসজিদে একটা টাইম টেবিল সেটিং থাকে, এরা জোহরের নামাজকে দাল্লা নিয়ে যেতে আসরে নিয়ে যায়, আর আসর নামাজকে গড়াতে গড়াতে একদম মাগরিবে ঠেকে দেয়। আবার কিছু মহিলারা নামাজ পড়লেও কি যে সূরা পড়ে, কি যে দোয়া দুরূদ পড়ে, ফেরেশতা খুঁজেই পায় না। এই বাংলায় পড়ছে না আরবিতে পড়ছে বুঝতে পারে না। মানে আমাদের মহিলাদের কোরআন শুদ্ধ করার পরিবেশটাই নেই, ও সিস্টেমটাই নেই। আমাদের দেশের মানুষ ভাবে বছরে 3 বার করে যদি জালসা দিয়ে আমাদের গ্রাম চাঙ্গা হয়ে যাবে। এটা আমাদের দেশের মানুষের ভাব না। মসজিদের ইমাম সাহেবের জন্য কোনো কদর নেই।
মসজিদের ইমামের জন্য কোনো আমাদের দায়িত্ব নেই। একটা বক্তা 1-1.5 ঘন্টা বক্তব্য দিয়ে 10,000, 20,000, 30, 40,000 টাকা পর্যন্ত জাতি দেয়। 40,000 অ্যাকাউন্ট আগে ভরে দিতে হয়। আবার একটু কম হলে টাকা ছিঁড়ে দেওয়ার কত কি ধান্দা, সব সাফারে খুব পারে। লক্ষ লক্ষ টাকা একটা জালসায় খরচ। কিন্তু মাত্র ইমাম সাহেব 24 ঘন্টা ডিউটি করে, 30 দিন ডিউটি করে, তাকে আমরা মাসে 15 থেকে 20,000 টাকা বেতন দিতে পারি না। একদিন 2 ঘন্টা বক্তব্য করে 20-30,000 টাকা দেয়। ওই ক্যাশিয়ারকে বলা হচ্ছে কালকের ইমাম সাহেবের বেতনের জন্য একটু ভাবতে হবে, বসতে হবে। তো বলছে ইমামের বেতন বাড়লে আমি ক্যাশিয়ার থাকবো না। ও কিন্তু বক্তাকে দিল 20,000। আমার নবী বিশ্বনবী বললেন, মাসাজিদু মাআমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদ আলিশান হবে, মসজিদ ব্যয়বহুল হবে, মোটা অঙ্কের মসজিদে খরচ করবে। মুহাদ্দিসিন কেরামরা বললেন মসজিদের প্রত্যেকটা মাল ব্র্যান্ডেড কোম্পানির হবে, টাইলস উন্নত মানের হবে, মার্বেল উন্নত মানের হবে, কালারটা উন্নত মানের কোম্পানির হবে, মাইকটা হুজা কোম্পানির হবে, ফ্যানগুলো ফিলিপস কোম্পানির হবে, সুইচগুলো প্রীতি কোম্পানির হবে। কিন্তু খারাবুম মিনাল হুদা, মসজিদ যিনি আবাদ করবে সেই জায়গাটা শিথিল হবে। ইমাম সাহেবের বেলায় সব থেকে কমা কোম্পানি সন্তোষ কোম্পানিটা খুঁজে বেড়াবে। যদি 5,000 টাকার ইমাম পেয়ে যায়, 7,000-এর ইমামকে বলবে হুজুর আপনার না এলেও হবে। কিন্তু পাশেই কাঠ পিস রাখা ছিল, ওটা চয়েস হয়নি। পাশে একটা একটু মানে কি 80 টাকার স্কোয়ারের মাল ছিল, সেটা চয়েস হয়নি। আর না কোম্পানির, ভিয়েতনাম কোম্পানির মাল লাগাতে হবে। কিন্তু ইমাম সাহেবের বেলায় 5,000-এর পেলে 7,000 নিব না, তা বলছে ওদের নামাজ পড়াবো, ওর আবার কি কাজ। আল্লাহর কসম বলছি, এই বাঙালিদের সব থেকে অবনতির একটা মূল কারণ এদের শিক্ষা দীক্ষা, আরবি কালচারের পেছনে পিছিয়ে যাওয়ার একটা মূল কারণ, আমরা জায়গায় পয়সা খরচ করি না। ইমামের পেছনে যদি আপনি সেই পয়সাটা খরচ করতেন, মোটা অঙ্কের আপনি জালসায় খরচ না করে অনেকটাই গ্রামে ডেভেলপ হতো। আজকের মুসলিমরা নবী দিবসে, 12 রবিউলে, জালসাতে, মুশারাতে, বিভিন্ন রকমের শবে বরাতে হাজার হাজার টাকা খরচ করে। এর একটা স্কুল কলেজের জন্য, হসপিটালের জন্য, ইমামদের জন্য খরচ করতে পারে না। জাতির অমনোন্নতির একটা মূল কারণ এগুলো। আল্লাহ যেন জাতিকে বোঝার তৌফিক দান করে, সকল মিলে আল্লাহুম্মা আমিন। তো মা বোনদের স্বার্থে বলেছিলাম জান্নাতে যেতে হলে 4টে কাজ করতে হবে। 1 নম্বর কি বলেছি? ইজা সাল্লাত খামসাহা, কয়েকটা নামাজ বলুন। তাহাজ্জুদ পড়ার প্রয়োজন নেই, আওয়াবিনে ইশরাক পড়ার দরকার নেই, পড়লে ভালো। শুধুমাত্র 5 ওয়াক্ত মহিলারা যদি নামাজ আদায় করতে পারে। 2 নম্বর ইজা সামাত শাহরাহা, একটা মাসের রোজা যদি তারা কমপ্লিট করতে পারে। নফল রোজা রাখলে রাখুক, না রাখলে সমস্যা নাই, কিন্তু 1 মাসের রোজা। 3 নম্বর আমার রাসূল বললেন ও আহসানাত ফারজাহা, নিজের সব থেকে মূল্যবান সম্পদের হেফাজত যদি করতে পারে, তার গুরুত্বপূর্ণ সম্পদ, তার মূল্যবান সম্পদ, তার গুপ্ত স্থানের হেফাজত করলে আল্লাহ তার কিয়ামতের দিন জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। 3 নম্বর হচ্ছে তার মূল্যবান সম্পদ হচ্ছে তার গুপ্ত স্থান। লজ্জার বিষয়, একটা সময় ছিল গো, স্কুল লাইফে, কলেজ লাইফে ছেলে মেয়ে মিস্টেক করে ফেলতো, একটু অ্যাক্সিডেন্ট ঘটে ফেলতো, উভয় পক্ষের গার্জেন একটা মোটামুটি লাইন করে ফেলতো যে ভাই আপনার ছেলেকে আপনি ডেকেলেন, আমার মেয়েকে আমি ডেকে নিচ্ছি, আগামী মাসে 17 তারিখে 10 জন মানুষ পাঠাবেন, আমার মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে দিয়ে ওদেরকে একটা সংসার করার সুযোগ করে দেবো। ওরা আর যখন পড়বে না, আমাদের আর মাথা খারাপ করে লাভ নেই। করা যেত কি করা যেত বলুন? কিন্তু এখন এমন একটা পরিবেশ তৈরি হলো, বিবাহিতা মহিলা, বিবাহিত পুরুষ, এরও ছেলে মেয়ে আছে, ওরও ছেলে মেয়ে আছে, দুজনের সোনার সংসার, 17 বছর সংসার করেছে, 13 বছর সংসার করেছে, হঠাৎ পরকীয়াতে ফেসে গেছে। বেলডাঙ্গা জলিলামা আছে, বলছে হুজুর আমার পূর্বের স্বামী ভালো না, বিয়ে ক্যান্সেল করাবো, মানে অন্য পুরুষকে বিয়ে করবো। এই কি বললাম বুঝতে পেরেছেন? এমন আশ্চর্য পরিবেশ। মা বোনদের স্বার্থে বলি, ব্যভিচারের জন্য নিঃসন্দেহে ছেলে মেয়ে দুজনে দায়ী, কিন্তু আমার আল্লাহ, আমার রাসূল এবং যুক্তি, 3টে বিষয়ে তাদেরকে বেশি দায়ী করেছে। কোরআন, হাদিস এবং যুক্তি শুনলে বুঝতে পারবেন। আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে চুরি সংক্রান্ত আলোচনা করতে যে বললেন আস-সারিকা সারিকা, চোর পুরুষ হোক বা চোর নারী হোক, চুরি করলে তার হাত কাটা যাবে। এখানে কিন্তু আমার আল্লাহ পুরুষ লিঙ্গ শব্দটা আগে বলেছেন, আর সারিক শব্দটা আগে বলেছেন, কারণ মহিলাদের তুলনায় পুরুষেরা চুরি কাজটা বেশি করে।
চুরি ছেলেরা বেশি করে না মেয়েরা? ছেলেরা বেশি করে। কিন্তু আল্লাহ ব্যভিচারের বিষয় আলোচনা করতে যে পুরো ঢং চেঞ্জ করে দিলেন। আমার আল্লাহ বললেন আযানিয়াতু যানি, ওই মহিলা যারা ব্যভিচার করে। তারপর আল্লাহ বলেন ওই ছেলেরা যারা ব্যভিচার করে। এখানে আল্লাহ পুরুষ লিঙ্গ আগে বললেন না, এখানে স্ত্রীলিঙ্গ মহিলাদের কথাটা আগে বলেছেন। মুফাসসিরিন কেরামরা এর দ্বারাতে বললেন যে পুরুষরা যেহেতু চুরির জন্য বেশি এগিয়ে যেন তাদের কথা আগে, আর ব্যভিচারের জন্য মহিলাদের একটু ঘাটতি বেশি, তাদের বেশি দোষ, এই জন্য তাদের কথাটা আগে বলেছে। এখানে হাদিসের দিকেও আপনি শব্দের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন। মুসলিম শরীফের রওয়ায়াত আমার নবী বিশ্বনবী বললেন সাবাতুন দিল্লুহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু, কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের তলায় জায়গা দিবে। আল্লাহর শিবির ছাড়া কোনো শিবির থাকবে না, আল্লাহর আরশের তলায় ছাড়া কোনো ব্যবস্থা থাকবে না। ওই দিন আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আরশের তলায় জায়গা দেবে। তার মধ্যে একটা হচ্ছে ওয়ারাজুলুন তালাবাতু যাতু জামালিন ওমান সাবিন ক্বালা ইন্নী আখাফুল্লাহ, সম্ভ্রান্ত ফ্যামিলির একজন মহিলা, বড় সুশ্রী সুন্দরী একজন মহিলা, কোন যুবককে কোন পুরুষকে বলছে ভাই তোমার সঙ্গে আমি একটা নাইট করতে চাই, তোমার সঙ্গে আমার মনের আশা একবার পূরণ করতে চাই, তোমার সঙ্গে একবার দৈহিক সম্পর্ক করতে চাই। মহিলাটা সাধারণ ফ্যামিলির নয়, মহিলাটা সাধারণ নয়, মহিলাটা সুন্দরী সুশ্বরী এবং অত্যন্ত হাইফাই ফ্যামিলির মেয়ে। এই রকম মহিলা একজন পুরুষকে বলছে ভাই তোমার সঙ্গে আমার মনের আশা পূর্ণ করতে চাই। পুরুষ যদি বলতে পারে বোন আমার মন চাইছে ইন্নী আখাফুল্লাহ, কিন্তু আমি আল্লাহকে ভয় করি, এ কাজ আমার দ্বারা সম্ভব হবে না, আমাকে কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামের জ্বালানি বানাবে, সুতরাং এ কাজ আমার দ্বারা সম্ভব হবে না। ওই পুরুষটাকে আল্লাহ কিয়ামতের দিন আরশের তলায় জায়গা দিবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে শব্দ আল্লাহ বলেন তালাবাত হু, তালাবাত তালাবাত তালাবাত, এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, ওয়াহেদ মুয়ান্নাসের সেগা, অর্থাৎ সেই মহিলা দিকে আর শব্দটা সম্বোধন করলেন। ব্যভিচারের জন্য ছেলেটা ডাকলো না, মহিলাটা ডাকলো। আমার নবী পুরুষলিঙ্গ শব্দ ব্যবহার করলেন না, স্ত্রীলিঙ্গ শব্দ ব্যবহার করলেন। এর দ্বারাতে মুহাদ্দিসিন কেরামরা বললেন পুরুষের তুলনায় মহিলাদের একটু ঘাটতি বেশি। এটা ছিল হাদিস। যুক্তি এবার, আমি ছোট অবস্থায় বাংলা একটা মাদ্রাসাতে পড়েছি, মুর্শিদাবাদের লালবাগে, চন্দ্রহাট বলে, বাকি বাইরে চলে গেছিলাম। সেখানে ফার্সি ক্লাসে, অর্থাৎ প্রাথমিক যে আউয়াল মৌলবি ক্লাস পড়ার আগে একটা ফার্সি উর্দু শেখানোর একটা ক্লাস হয়, ফার্সি জামাত বলে, একটা বই পড়েছিলাম। এখন আর পড়ানো হয় না, তখন পড়ানো তো খুব দামি বইটা, গলজারে দাবিস্তা। তাতে একটা ঘটনা পড়েছিলাম। এক মহিলা বাদশার দরবারে ছুটে এসে বললেন হুজুর আমার সঙ্গে অমুক ছেলেটা দুর্ব্যবহার করেছে। সহজ করে বোঝাচ্ছি, মহিলাটা বলতে চাইছে আমাকে অমুক ছেলেটাকে ধর্ষণ, আমাকে অমুক ছেলে ধর্ষণ করেছে, তার হাতে আমি আমার ইজ্জতকে নষ্ট করতে বাধ্য হয়েছি, এতটাই আমার ওপর জুলুম অত্যাচার, আমাকে সে শেষ করে দিয়েছে। বাদশাহ সঙ্গে সঙ্গে পুরুষটাকে বাইফোর্স তুলে নিয়ে এলেন। বাদশাহ জিজ্ঞাসা করলে বাবু তুমি এর সঙ্গে কি কাজ করেছো বলো। ছেলে বলছে বাবু হুজুর কি বলছেন বুঝলাম না। বলে তুমি ভালো করে বলো, সত্য বলো। বলে আমি তার সঙ্গে দেখা করি নাই, সাক্ষাৎ নেই, মোলাকাত নেই। এমন কি আশ্চর্য বলছেন, আমার তো বুঝে আসে না। মেয়েটা বলছে হুজুর আপনার ভয়ে মিথ্যা বলছে, আমার সঙ্গে সে নোংরা কাজ করেছে। ছেলে বলছে এক, মেয়ে বলছে আর এক। বাদশাহ বিভ্রান্তের মধ্যে পড়ে গেলেন। ছেলে সত্য না মেয়ে সত্য ক্লিয়ার হতে পারছে না। কিছুক্ষণ পর বাদশাহ ব্রেন খাটে বলছে, মেয়ে ছেলেকে বলছে তুমি এই নোংরা কাজ করেছো, এ কাজের জন্য তোমার 500 দিরহাম জরিমানা করা হলো। দেখবো না অনেক নির্দোষ ব্যক্তি জেলখানায় পৌঁছে, আর কিছু দোষী ব্যক্তি বাইরে রিভলভার নিয়ে ঘুরে বেড়ায়। যদিও ছেলেটা দোষ করে নাই, যেহেতু বাদশাহ ফয়সালা করেছে মানতে বাধ্য। নিজের মেহনত পরিশ্রমের টাকা টেবিলের ওপর পেশ করে দিলেন, যদিও ইচ্ছা ছিল না, কিন্তু যেহেতু বাদশাহ ফয়সালা করেছে মানতে বাধ্য। মেয়েটাকে ডেকে বলছে এবার শোনো, বাড়াবাড়ি করো না, 500 দিরহাম নিয়ে চলে যাও। মহল্লায় যেন কোনো গ্যাঞ্জাম না হয়, সমাজে যেন আর এই কাজটা প্রকাশ না পায়, যা হয়েছে ম্যানেজ করে নাও। মেয়েটা আনন্দের সঙ্গে 500 দিরহাম নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। ছেলেটা এখনো বসে আছে। বাদশাহ জানতে চাইছে বাবু তুই কাজ করিস নাই। বলে আল্লাহর কসম বলছি আমি নির্দোষ, আপনি ফয়সালা করে দিলেন তাই বাধ্য। বাকি মেয়েটাকে জানি না, চিনি না, তার সঙ্গে সাক্ষাৎ নেই, মোলাকাত নেই। বাদশাহ বলছে সত্যি যদি তুই কথা সত্য বলে থাকিস, আমি তোকে যা পারমিশন দিলাম, অনুমতি দিলাম, ওই ছেলেটার মেয়েটার কাছ থেকে টাকা পয়সাগুলো কেড়ে নে, বাড়ির দিকে চলে যা, আমার কাছে আর আসতে হবে না। ছেলেটার মেহনতের টাকা
বড় কষ্ট করে উপার্জন করেছিল সেই টাকা হাতছাড়া হয়েছে, তার উপর অপবাদের সম্মুখীন হয়েছে, নিজেকে কতটা রাগান্বিত অবস্থা আছে। খুব দ্রুত গতিতে ছুটে যায়, মেয়েটা সামনে দাঁড়িয়ে যায়, বলে যে টাকাগুলো তোমাকে বাদশা দিল টাকাগুলো দাও। বলে দেব না, এ টাকা আমাকে আমার বাদশা পাওনা করে দিয়েছে। বলে না, দিতে হবে, নচেত রাস্তা তোমার ক্লিয়ার হবে না। রাস্তায় দাঁড়িয়ে গিয়েছে, থাবা মেরে কাটতে গিয়েছে, না কিছুক্ষণ ধস্তাধস্তি হলো তবুও কাটতে পারলো না। মেয়েটা দেখছে সামনের রাস্তা আমার বন্ধ হয়ে গিয়েছে। বাবার মেয়েটা ব্যাক হয়ে বাদশার দরবারে ছুটে এলেন, বলে হুজুর গো, আমাকে যে আপনি 500 দিরহাম দিয়েছিলেন টাকাটা তো সে মানে কি কেড়ে নিচ্ছিল। বলে কাটতে পেরেছি কি বলো। বলে পারে নাই। বলে সত্য বলছিস। বলে হ্যাঁ, ওই টাকাগুলো দেখি। এ দেখুন হুজুর আমার হাতে আছে। বাদশা বুঝে গিয়েছে কে সত্য কে মিথ্যা। বাদশা বলছে, ওরে নারী, সত্যি যদি ওই ছেলেটা তোর কাছ থেকে মূল্যবান সব সম্পদ যদি কেড়ে নেয়, তাহলে এই সম্পদটা কাটতে পারতো, ছেলেটা কাটতে পারে নাই, তার মানে তুই আমাকে হয়তো মিথ্যা বলেছিস, আর যদি কাড়ে তাহলে তুইও মত দিয়েছিস। কি বলো, বুঝতে পারলেন না? এই জন্য মা বোনদের স্বার্থে বলি, তোমার বড় সম্মান ইজ্জত ইসলাম দিয়েছে, সব থেকে তোমার সম্মান পর্দার মাধ্যম দিয়ে দিয়েছে। তোমার মহিলার সঙ্গে পর্দা নেই, স্বামীর বন্ধু বাড়ি আসবে, সে কিন্তু পর্দার অধিকারী। বুঝতে পারছেন না? সব থেকে বড় কেলেঙ্কারি ঘটে, দুই পুরুষের সঙ্গে সম্পর্ক হয়েছে, এবার বাড়িতে যাতায়াত, স্ত্রীর সঙ্গে সম্পর্ক, এতেই বেশি সংসারগুলো নষ্ট হয়েছে। কিন্তু কোনো পর্দা বিষয়টা যদি ফলো করতো তাহলে কিন্তু এই সমস্যাটা ঘটতো না। এটা কিন্তু আপনাদেরকে না, এটাকে বাড়িতে আপনাকে ভাবতে হবে, নচেত ভবিষ্যতে আরও মানে কঠিন নোংরা পরিবেশ তৈরি হবে। আজকের জলিলা মাসে প্রত্যেক সপ্তাহে 2-3টে একই কেস 7-8 বছর 12 বছর 13 বছর সংসার করার পর কোনো হয়তো ছেলের পরকে ফেসে গেছে, এখন পূর্বের স্বামীর বিয়েকে ক্যান্সেল করতে হবে, ফাঁসকে নেকা করাতে হবে। এই কেস ডেলি 1-2, আর সব থেকে বর্ডার এলাকার বেশি যায় আমাদের কাজী ফারুক সাহেবের মাধ্যম দিয়ে, একই কেস। ছি 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 ছি। এই জন্য অনুরোধ আবেদন, মা বোনদের স্বার্থে বলছি, আপনাদের সম্মান, আপনাদের ইজ্জত অনেক ইসলাম দিয়েছে। কোরআনের আমল নেই, এই জন্য আজকে দোয়া কবুল না হয়। প্রসঙ্গে কথা বলছিলাম, 3 নাম্বার মেয়েদের জান্নাতে যদি যেতে 4 নাম্বার শর্ত না স্বামীটার একটু যত্নবান হওয়া। এই 4টে কাজ করলে মহিলাটা জান্নাতি জান্নাতি জান্নাতি। কথাটা প্যাকেট করে দিই। 1 নাম্বার মা বোনদের স্বার্থে বলছি, জান্নাতের 8টা দরজা খোলা চাইলে 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজানের রোজা, 3 নাম্বার তোমার গুপ্তস্থানের হেফাজত, আর 4 নাম্বার স্বামীটার যত্নবান। এই 4টে কাজ করলে মহিলারা জান্নাতি। আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ যেন তাদের বোঝা তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। দোয়া কবুল না হয় 3 নাম্বার কারণ, আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বললেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান মানুষের জন্য, বলুন, শয়তান মানুষের জন্য, বলুন, প্রকাশ্য শত্রু। এটা একদম মানে কি সাধারণ ছেলে, সাধারণ মানুষ সবাই জানে। একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করলে বলতে, শয়তান কি রে? শয়তান দুষ্ট। বলবে কি বলবে না? শয়তান মানুষের জন্য নিঃশব্দ প্রকাশ্য শত্রু, এটা আমরা সবাই জানে। কিন্তু বর্তমানে আমরা শয়তানি কাজ করতে বেশি তৃপ্তি পাই, আল্লাহর কাজ করতে বেশি কষ্ট হয়। নামাজ যদি একটু ইমাম সাহেবের লম্বা হয়ে যায়, চায়ের দোকানে এসে বলবে, ইমাম কেলি এসেছিল রে, একটু কমন সেন্স নাই, একটু কেরাতটা ছোট করলে আমি 8:30 খবরটা পেয়ে যেতাম। মানে ইমামেরই দোষ। আর মসজিদে যদি একটু দেরি হয়ে যায়, ইমাম সাহেবের পেছনে আগে লাগবেও, আফসোস। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদে থাকলো সে ধরে নাও জান্নাতে থাকলো। রওজাতুম রিয়াজি জান্নাহ ফরতেও, সুতরাং যত পারবে চড়ে নাও। সাহাবীরা বলেন, অমরতাও হযরত চড়না क्या मुराद है? চড়ার কি উদ্দেশ্য বুঝলাম না। বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই সমস্ত দোয়াগুলো পড়ো, এগুলাই হচ্ছে চড়া। চড়া বুঝেন তো? গরু চড়া বুঝেন না? এগুলো পড়বা মানে তোমার অ্যাকাউন্টে তোমার সেভ হতে থাকবে নাকি। সুতরাং যত বেশি আমরা পর্ব মসজিদে একটু সময় কাটানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। বলুন তো, দোয়া কবুল না হওয়ার কারণ কটা বললাম বাবা, মনে আছে তো? 4টে। 1 নাম্বার ভালো করে শুনুন, কালেমা প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের বিশ্বাস থাকলো আমল নেই। 2 নাম্বার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু সুন্নাত তে কামিয়াবি, সেটা জানলেও কিন্তু আমাদের ভক্তি নেই। 3 নাম্বার আমরা জানি কোরআন আমলের বিষয়, কিন্তু কোরআনের রিডিং পড়া চালু হয়েছে কিন্তু কোরআনের উপর আমল নেই। 4 নাম্বার শয়তান আমাদের প্রকাশ্য সূত্র, জানা সত্ত্বেও শয়তানি কাজ করতে বেশি তৃপ্তি পায়, আল্লাহর কাজ করতে একটু কষ্ট, বলুন, বেশি হয়।
আজকে দোয়া কবুল না হওয়ার এগুলো কারণ ছিল। আল্লাহ আমাদের সকলকেই এই বিষয়গুলোকে একটু ভালো করে ফলো করে চলা তৌফিক দান করুন। সকল বিল আল্লাহুম্মা আমিন, জোরে বিল আল্লাহুম্মা আমিন। যাই হোক, আপনাদেরকে আগে আমি প্রতিশ্রুতি দিয়েছি একটু বসুন, বেশি দেরি করব না। আপনারা বেশ তবুও অনেকক্ষণ সময় আপনাদের নিয়ে নিলাম। জালসা আপনারা সত্যি অত্যন্ত বড় জালসা করেছেন। আমি পরামর্শ দিই, মাদ্রাসার অ্যাকচুয়ালি জালসা যেখানে সেখানে পয়সা খরচ করে লাভ নেই। চেষ্টা করতে হবে কিছু না হলে হয় না সেরকম জালসা করে এই টাকাটা মাদ্রাসার উন্নয়ন ঘটাবো। এই কি বললাম বুঝতে পেরেছেন? না হলে মাদ্রাসার উন্নয়ন ঘটাবো। আপনারা জানেন বেলডাঙ্গা জলিলিয়া মাদ্রাসা খুব পুরাতন মাদ্রাসা। আমরাও জালসা করি, আমরাও প্রচুর খরচ করি। আমাদের জালসা তো মানুষ না খেয়ে আসে এমন নয়। আমরা পুরো জালসায় আমাদের কালেকশন এবছর টোটাল নগদ জালসা পারপাসে কালেকশন টোটাল নগদ জালসা পারপাসে 47,23,900 টাকা হয়েছে। নগদ কত বললাম? 47,23,900 প্লাস। ওয়াদা ছিল প্রায় 12.5 লক্ষ টাকা খানিক। পুরো জালসার খরচ, পুরো জালসার মানে একদম A to Z হ্যান্ডবিল থেকে শুরু করে একদম টোটাল জালসার খরচ আমাদের মানে কি এই বছরের 110তম জালসায় 5,27,000 টাকা খরচ। কত বললাম? 5,27,000। আমাদের একটা জায়গায় খরচ বেশি হয়, সেটা হচ্ছে প্রত্যেকটা শিক্ষক আমাদের মাসে বর্তমানে আপনার 36 জন শিক্ষক, আর স্কুল আছে জলিলিয়া শিশু একাডেমি, তাতে 22 জন শিক্ষিকা আছে। তো ওদের ব্যাপারটা ভিন্ন। এই শিক্ষকগুলোকে আমরা 4,000 টাকা পর্যন্ত ছাড় দিই। নিজ নিজ মেহমানদেরকে তোমরা আপ্যায়ন করবা, আপন আপন যেসব এলাকা কালেকশন করতে যাও, এই জন্য একটা খরচ বেশি হয়। বাকি খাবারে আমাদের অত না, যেটা না খেলে চলবে না সেরকম। এটা পরামর্শ দিচ্ছি। আপনাদের নিঃসন্দেহে উদারতা আছে, নিঃসন্দেহে আপনাদের ইসলামের উপর মহব্বত আছে, ভালোবাসা আছে, সব ঠিক। এমনি তো নদিয়াতে মোটা মাংসর খিচুড়ি বা তাহারি বিরিয়ানি করলে তো ফাটাফাটি লেগে যায়। এই ঠিক না ভুল বললাম? এই ধ্বজপুকুর বলে একটা গ্রাম আছে, পলাশি পার করে, ধ্বজপুকুর নাম শুনেছেন? পলাশি পার করে দেবগ্রামের আগেই একটু ডান সাইডে যেতে, ডান সাইডে নেমে যেতে ধ্বজপুকুর। আমি জালসা এসে বক্তব্য করে যাচ্ছি, এত ভিড়, আমি জালসাতে নেমে স্টেজ থেকে নেমে মসজিদ পর যেতে পারছি না। খাবার নেই, দিতে পারছে না। তো 2-3 জন বলছে একটু কমে গেছে, তো বলছে খাবার দিতে পারবে না, তো জালসা দিয়েছো কেন? তা বলছে একবার সোজা ওয়াজ, খেতে দিতে পারবে না তো জালসা দিয়েছো কেন? এমন কিছু টিমই আছে শুধু গাড়িতে বসে খাই চলে যায়। ও জালসা কোন জায়গায় আছে খোঁজও নেয় না। ঢুকলে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, জালসা কোথায় তা বলতে পারবো না, হুজুর খুঁজে নেন আপনি, তা বলছে। এই কি বুঝতে পারছেন তো? আপনাদেরকে আমি অনুরোধ আবেদন করে যাচ্ছি, অপচয় খরচ করা, যেটা খরচ করা দরকার করতে হবে। আবদুল্লাহকে এমনিও আমিও এই মুফতি আব্দুর রাজ্জাক সাহেব বলে যে অত বাড়াবাড়ি করার কোনো যুক্তি নেই। যদি অত তোমাদের টাকা পয়সা প্রচুর হয়ে যায়, মাসাটা 2 তলা করে নাও, ভালো একদম শিক্ষকদেরকে মান্থলি মাসে মাসে বেতন দিয়ে ক্লাস করে শিক্ষার বিভাগটাকে, শিক্ষা বিষয়টাকে আরও বাড়াও, নাম হবে বলেছি। তো যাই হোক, আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি। আপনারা মোটা অঙ্কের খরচ করে মাসা বানিয়েছেন, জালসা করেছেন। আর যে কোনো কাজ, একটা কথা বলে যায়, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে। কাকে বলুন? এখলাস যদি না থাকে সেই কাজে কখনো কামিয়াবি। আপনি 20,000 টাকা এখন এই পাটপুকুর ইশাআতুল মাসার জন্য দিলেন, কাকে রাজি করার জন্য? আল্লাহকে। ও মাইকে জোরে আওয়াজ করে বললেও হবে, না বললেও। আর যদি আপনি দেন আমার নাম হোক এই জন্যে, বক্তা যদি একটু আসতে বলে কোন বক্তাকে দিলাম টাকাটা, আমার ভালো করে বললই না, ও পুরো প্রস্তাবে বেকার হয়ে গেল। মুফতি জার্জিসকে বলে আরো পরিষ্কার করে বলতো, ওর রাত্রে ঘুমিয়ে আসবে না, বেকার আবার টাকাটা দিয়াই হলো তা বলবে। আর যদি ওর ইখলাস থাকে কাকে খুশি করার জন্যে, ও চুল পরিমাণ আমি তো দিয়েছি আল্লাহকে, বলুক না বলে বাড়ি বাড়ে কেউ, টেনশন মুক্ত থাকবেন। ইখলাসের সঙ্গে কাজ করলে টেনশন আসে না। আর যদি লোক দেখানো, রিয়াকারি, লৌকিকতা যদি হয়, আপনার টেনশন শুধু ভিতরে কাজ করবে। নাম হলো না রে, এত করে খাওয়ালাম তার নাম হলো না, ছি ছি ছি, পানির জন্য সব বেকার হয়ে গেল, এরকম বলবে কি বলবে না? এই জন্য যে কোনো কাজ করব কিসের স্বার্থে বলুন? ইখলাসের স্বার্থে। আপনি সেই কাজে সফলতা, কামিয়াবি হাসিল করতে পারবেন, তৃপ্তি আসবে, সেই কাজে আল্লাহর পক্ষ থেকে মদদ নাজিল আসবে।
মদদ নাজলিব ইনশাল্লাহ বলুন। যা হোক, আর আপনাদের কষ্ট দিচ্ছি না, আপনাদেরকে বসে রেখেছি জোর করে। আগামী 22শে ফেব্রুয়ারি বেলডাঙ্গা জলিলা মাসার খাতমে বুখারির দোয়ার মজলিস আগামী 22শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার পড়বে। 12ই আপনার শাবান, ওই দিন আমাদের বুখারি খতমে ছুটি হয়ে যাবে। সকালবেলা ছেলেদের রেজাল্ট হবে। আমাদের দোয়ার জন্য ইউপি থেকে একজন ভালো মানে কি যোগ্য আলিম, ভালো মুফতি সাহেব এবং ভালো বুজুর্গ ব্যক্তি মুফতি আব্দুর রশিদ